আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমরা আজকে মাটির পাত্রে কিভাবে পেইন্টিং করে এটা দেখাবো। ডিজাইন বা পেইন্টিং কিভাবে করে দেখাবো। এজন্য সাদা প্লাস্টিক পেইন্ট নিয়ে পুরো মাটির পাত্রটা সাদা রং করতে হবে আগে। এজন্য সাদা রং করার সময় কোনো পানি না দিলেও হবে, ডাইরেক্ট প্লাস্টিক পেইন্ট দিয়ে করলেই হবে। প্লাস্টিক পেইন্টটা দিয়ে পুরোটা সাদা করতে হবে। একটু ঘন রংটা একটু ঘন, তাতে কোনো সমস্যা নাই। পানি দিলে আবার আপনার ২ বার ৩ বার রং মারতে হবে। এইজন্য পানি না দেওয়াটাই ভালো। আর এই মাটির পাত্রে কি রং দিয়ে কিভাবে কালার করে এবং রংটা কিভাবে তৈরি করে তার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন। রংটা করা শেষ এবং শুকানোর পরে এই অবস্থা। এখন এটার উপর দিয়ে শুকানোর পরে আমরা এখন এটার ভিতরে যে কোনো কালার করতে পারি। এবং কি রং দিয়ে করেছি, এই রংটা কিভাবে কি রং, অনেক হয়তো প্রশ্ন জাগতে পারে। এটা ডেসক্রিপশন বক্সে এই রংটা কিভাবে বানানো হয়েছে এটা দেওয়া থাকবে, আর একটা ভিডিও ইচ্ছা করলে দেখে নিতে পারেন। প্রথমে আমরা এখানে এভাবে করে ত্রিভুজ আকৃতি করে আমরা এভাবে করে পুরোটার ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ত্রিভুজ আকৃতি পুরোটার ভিতরে দিব। এই কালারটা অবশ্য ম্যাট, আমার মানে মাটির পাত্রে করলে সবসময় ম্যাট কালার দিয়ে করা ভালো, কারণ অ্যাক্রিলিক রং দিয়ে করলে গ্লোসি হবে। এই জন্য মাটির পাত্রে যখন করবেন তখন প্লাস্টিক পেইন্ট দিয়ে ম্যাট কালার দিয়ে করবেন। প্লাস্টিক পেইন্টটা করলেই ম্যাট হয় আর কি, প্লাস্টিক পেইন্টটাই ম্যাট, আর অ্যাক্রিলিক রংটা গ্লোসি। গ্লোসি রংটা দিলে কি হয়, গ্লোসি রংটা দিলে আপনারা যখন দিবেন তখন মানে ওটার ভিতরে আলো পড়বে, আলো পড়লে ওই ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। আমাদের দুইটা স্টেপ শেষ। এবার নীল দিয়ে ব্লু কালার দিয়ে একটা স্টেপ দিব নিচে। স্টেপটা পুরোটা ঘুরিয়ে পুরো নিচ পর্যন্ত দিব একবার। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটা দিব। আমার ঠান্ডা লাগছে, যার কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। নীল রঙের স্টেপটা দেওয়া শেষ। এবার আমরা এখানে একটা ডিজাইন, নীল রং দিয়ে আবার একটা ডিজাইন দিব। এই যে কোনো ডিজাইন হতে পারে, আপনাদের মতো করে আপনারা দিবেন। আমার মতো করে আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। একটা বৃত্ত সাথে একটা করে টান দিচ্ছি। এটা একদম ইজি, আপনারাও পারবেন। পুরোটা শেষ করার পরে এই অবস্থা হলো। এবার আমরা কালো রং দিয়ে বর্ডার দিব, পুরো কালো রংটা দিয়ে বর্ডার দিব। কালো রংটাও কিন্তু ম্যাট হইতে হবে, কোনো রঙই যেন গ্লোসি না হয়। মানে অ্যাক্রিলিক রং দিলে গ্লোসি হবে, প্লাস্টিক পেইন্ট দিলে ম্যাট হবে। বারবার আমি বলতেছি কথাটা। আপনারা কেউ যদি মনে করেন যে বর্ডার আমরা তুলি দিয়ে দিতে পারতেছি না, আঁকা বাঁকা হয়, তাহলে আপনারা পার্মানেন্ট মার্কার আছে, পার্মানেন্ট মার্কার দিয়েও দিতে পারেন। বর্ডার দেওয়ার পরে দেখেন কি সুন্দর লাগতেছে। এবার আমরা মুখের ভিতরে একটু হলুদ রং দিয়ে করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনি পেয়ে যান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।